राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র মোহিনী একাদশী। মোহিনী একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। অপার মহিমা রয়েছে মোহিনী একাদশীর। এই মোহিনী একাদশীর ব্রতের মতন পবিত্র এই ত্রিভুবনে আর কোনো ব্রত নেই। অতি মহিমান্বিত এই মোহিনী একাদশীর ব্রত। প্রিয় ভক্ত, আমরা আজ এই পবিত্র একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব শ্যামসুন্দর কৃষ্ণের দিব্য ধামকে দর্শন করতে করতে। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্য মুনির কাছে সেই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বৈশিষ্ট্য দেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশীর ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মাঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমানা, দ্রুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি এই পাঁচজন তার পুত্র ছিল। পাঁচ পুত্রের মধ্যে ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্য আসক্ত, লম্পট ও দূতক্রিয়া পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কাজে রত, দুষ্টভাব ও পিতৃধন ক্ষয়কারী ছিল। সবসময় সে অভক্ষণকে ভক্ষণ করত, সুরাপানে মত্ত থাকত। তার পিতা ধনপাল একদিন পথ চলে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রের এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুসংস্কার দর্শন করে ক্রোধান্বিত হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজ প্রহরীরা তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে কয়েকবার সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো। কারাভোগের পর অন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই ধৃষ্টবুদ্ধিও দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্যের ফলে
সহসা একদিন সে কৌন্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো, আর ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। আর ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মজর্জিত পর্বত পরিমাণ পাপ রাশিরও ক্ষয় হয়ে থাকে। মহামণি বৈশিষ্ট্য বললেন, কৌন্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো। দিব্য দেহ লাভ করে অবশেষে সে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রতের থেকে আর শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। যজ্ঞ, তীর্থদান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতর কথা শ্রবণ ও কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এরকম অপার মহিমা রয়েছে মোহিনী একাদশীর ব্রতের। মোহিনী একাদশীর ব্রত পালন করে এভাবে ধৃষ্টবুদ্ধি তার সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়েছিলেন এবং দিব্য শরীর প্রাপ্ত হয়ে ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিলেন। এরকম অপার মহিমা রয়েছে। এই ব্রত আমরাও যদি ভক্তি সহকারে পালন করি তাহলে আমরাও আমাদের জীবনের পরম সিদ্ধি লাভ করতে পারি। এরকম মহিমা এই একাদশীর। তাই সকলেরই উচিত এই মোহিনী একাদশীর ব্রত পালন করা। সকলে এই মোহিনী একাদশীর ব্রত পালন করুন। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর দিন আমরা বৃন্দাবন ধামের মধুর লীলাকথা শ্রবণ করি। তেমনি আজও আমরা এই মোহিনী একাদশীর দিন বৃন্দাবন ধামের লীলাকথা শ্রবণ করব। এখন আমরা বৃন্দাবন ধামের মধুর লীলাকথা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন গোকুল বৃন্দাবনে তার বাল্যলীলা করেছেন, তখন কংস ভগবানকে মারার জন্য অনেক অসুরদের পাঠিয়েছে। যেমন সর্বপ্রথমে পুতনা রাক্ষসীকে পাঠিয়েছে, এরকম করে অনেক অসুরকে পাঠিয়েছে। তো এভাবে কংস এক একজন অসুরকে পাঠায় আর ভগবান তাদেরকে বধ করে দেয়। তো কংসের একটি অসুর ছিল, ওই অসুরের নাম হলো তৃণাবতসুর। তো ওই তৃণাবতসুরকে বৃন্দাবনে পাঠিয়েছিল কংস। যদিও এই অসুরটি পুতনা রাক্ষসী বাকি যে অসুর ছিল তাদের থেকে কম শক্তিশালী ছিল, কিন্তু এই তৃণাবতসুরের একটি বিশেষ শক্তি ছিল যে ঘূর্ণিঝড়ের বেগে নিজেকে তৈরি করতে পারে। এমন শক্তি তিনি সঞ্চালন করে একসঙ্গে সবকিছু উড়িয়ে নিয়ে যেতে পারে, এরকম শক্তি ছিল ওই অসুরটির। তো কংস বলল, তুমি যদি মারতেও না পারো, কৃষ্ণকে উড়িয়ে নিয়ে আসো আমার কাছে। তো এভাবে মথুরায় কংস এই প্ল্যান বানিয়েছিল তৃণাবতসুরকে বৃন্দাবনে পাঠানোর জন্য। এদিকে বৃন্দাবন ধামে শ্যাম সুন্দর কৃষ্ণ ছোট্ট বালক রূপে লীলা করছিল। মা যশোদার কোলে কৃষ্ণ দুধ পান করছিল। মা যশোদা কৃষ্ণকে দুধ পান করানোর পরে কোলে নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে এভাবে কৃষ্ণকে উপরে উঠাচ্ছিল, আবার নিচে করছিল। যেমন আমরা দেখি বাচ্চাদের কখনো উপর দিকে তুলে ধরে বাচ্চারা খুব আনন্দিত হয়, খুশি হয়ে হাসতে থাকে, তেমনই মা যশোদাও কৃষ্ণকে বারবার উপরের দিকে করছিল, আবার মা যশোদার কোলে এসে পড়ছিল, আর কৃষ্ণ খুব আনন্দ পাচ্ছিল। তো কৃষ্ণের মনে তখন ইচ্ছে হলো আরো উপরে ওঠার, একদম আকাশের মেঘের কাছে গিয়ে উপরে গিয়ে দেখবো আমি। তো ভগবানের যখন ইচ্ছা হলো মনে উপরে যাওয়ার, ভগবানের লীলা শক্তি সেই ইচ্ছাকে পূর্ণ করে। আর এদিকে তৃণাবতসুরও বৃন্দাবন ধামে প্রবেশ করবে। তো বৃন্দাবন ধামে ভগবানের ইচ্ছা বিনা কেউ প্রবেশ করতে পারে না। তো ভগবান পারমিশন দিয়েছে তার লীলা শক্তিকে। লীলা শক্তি যে রয়েছে ভগবানের, ওই লীলা শক্তি এই তৃণাবতসুরকে বৃন্দাবনে প্রবেশ করার অনুমতি দিয়েছে, না হলে বৃন্দাবনে কেউ প্রবেশ করতে পারে না। এদিকে গোকুল বৃন্দাবনে কৃষ্ণ মা যশোদার কোলে ছিল। তো কৃষ্ণ চাইল না মা যশোদার কোল থেকে এই অসুর আমাকে তুলে নিয়ে যাক, কেননা কোনো মা সেটা সহ্য করতে পারে না। কোনো মায়ের কোল থেকে যদি তার সন্তানকে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা তার মা কখনো সহ্য করতে পারে না। তো যশোদা মায়ের কষ্ট হবে তাই ভেবে কৃষ্ণ তার নিজের ওয়েটকে বাড়িয়ে দিল। কৃষ্ণ নিজেকে খুব ভারী করে দিয়েছে, পর্বত সমান ভারী করায় মা যশোদা আর কৃষ্ণকে কোলে করে
রাখতে পারিনি। কৃষ্ণকে ওখানে একটি স্থানে রেখে মা যশোদা ঘরের কোনো কাজে নন্দভবনে প্রবেশ করেছিল। সেই সময় এই তৃণাবতসুর একদম ঝড়ের বেগে বৃন্দাবনের দিকে ছুটে আসছিল। বৃন্দাবনে আসার আগে এমন প্রচণ্ড হাওয়ায় সমস্ত গাছগুলি উড়ে গিয়েছে, বৃক্ষ তরুলতা সবকিছু এলোমেলো হয়েছে সেই ঝড়ের বেগে। এতটা তীব্র বেগে তৃণাবতসুর এসেছিল, চারদিকে অন্ধকার হয়েছিল, কেননা ধুলি এতটাই উড়েছে, বৃন্দাবনের ধুলায় সবকিছু অন্ধকার হয়েছিল, কেউ কিছু দেখতে পাচ্ছিল না, সকলে ঘরের মধ্যে প্রবেশ করেছিল। আর সেই সময় মা যশোদাও ঘরের মধ্যে ছিল। আর তখন ওই তৃণাবতসুর ভগবানকে দেখছিল ঘরের সামনে নীলমণি কৃষ্ণ একটি স্থানে বসে আছে। আর তখন কৃষ্ণ নিজেকে হালকা করে দিয়েছিল। কৃষ্ণ চাইছিল তৃণাবতসুরের সঙ্গে উপরে যেতে, আকাশের শিকড়ে একদম উপরে নিয়ে গেছিল। আর সেই সময় মা যশোদা তার কানাকে খুঁজে বেড়াচ্ছে যে আমার লালাকে এই স্থানে রেখে গিয়েছিলাম, কোথায় আমার লালা, কোথায় আমার কৃষ্ণ। আর যে স্থানের উপরে কৃষ্ণকে রেখে গিয়েছিল ওই স্থানকেও মা যশোদা দেখতে পাচ্ছেন, কেননা ওটাও সেই ঝড়ের বেগে অনেক দূরে চলে গিয়েছে। তো মা যশোদা তখন বুঝতে পেরেছে যে এই তীব্র ঝড়ের বেগে আমার কৃষ্ণকে উড়িয়ে নিয়ে গিয়েছে কোথাও। মা যশোদা চিৎকার করছিল কৃষ্ণ বিরহে, কৃষ্ণকে না দেখে। বাকি গোপিকারাও ছুটে আসছিল, আর কেউ তখন কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না। তখন মা যশোদা কৃষ্ণ বিরহে কৃষ্ণের জন্য কন্দন করতে করতে ওই স্থানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। মা যশোদা আর রোহিণী মাতা দুজনই একসঙ্গে মূর্ছিত হয়েছিল কৃষ্ণ বিরহে। আর ওই সময় ওই তৃণাবতসুর কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যেতে চেয়েছিল। আর কৃষ্ণ তো মথুরায় যাবে না, কৃষ্ণের ইচ্ছার মাধ্যমেই এই অসুরটি কৃষ্ণকে উঠাতে পেরেছিল আকাশে। কৃষ্ণের ইচ্ছে ছিল আকাশে ওড়ার, আর কৃষ্ণের ইচ্ছে ছিল না মথুরা যাওয়ার। তো কৃষ্ণ নিজেকে ভারী করে দিয়েছে, পর্বতের শিখার সমান নিজেকে ভারী করেছে। আর এই অসুরটি তখন ভগবানকে উড়িয়ে নিয়ে যেতে পারছিল না। আর তখন ভগবান এই অসুরটিকে জোরে ধরেছিল। তখন এই অসুরটি তার নিজস্ব রূপে এসেছিল, যে তার আসল রূপ, আসরিক রূপ, সেই রূপে এসেছিল। আর ভগবান তখন চিন্তা করলো এত বৃহৎ এই অসুরটি যদি বৃন্দাবনের উপরে পড়ে তাহলে ব্রজবাসীদের অনেক ক্ষতি হবে। তো কৃষ্ণ তখন নন্দ মহারাজের গোশালার পাশে একটি বৃহৎ পাথর ছিল, ওই পাথরের উপরে তার শক্তির মাধ্যমে অসুরটিকে নিয়ে পড়েছিল। আর অসুরটি ওই স্থানেই প্রাণ ত্যাগ করেছিল। সেই সময় বৃন্দাবন একদম শান্ত হয়েছিল, এই ঝড় তুফান বন্ধ হয়েছিল। ব্রজবাসী গোপিকারা চারদিকে দেখতে পেয়েছিল, আকাশ পরিষ্কার হয়েছিল। আর কৃষ্ণ তখন গোশালার কাছে বৃহৎ একটি পাথরের উপরে অসুরটিকে নিয়ে পড়েছিল। মা যশোদা, রোহিণী দেবী তো অচেতন হয়ে পড়ে আছে। কয়েকজন গোপেরা কৃষ্ণকে দেখেছিল, ওই যে কৃষ্ণ, তারা দৌড়ে এসে ওই অসুরের উপর থেকে কৃষ্ণকে তুলে ঘরে নিয়ে এসেছিল। তারা যখন কৃষ্ণকে ফিরিয়ে নিয়ে আসছিল তখন তারা দেখতে পেয়েছিল আরে এ তো অনেক ভয়ঙ্কর অসুর। তারপরে তারা কৃষ্ণকে দেখছিল, কৃষ্ণের কিচ্ছুই হয়নি। রোহিণী মাতা প্রথমে তার চেতনা ফিরে পেয়েছিল। রোহিণী মাতা কৃষ্ণকে কোলে নিয়ে দুধ পান করাচ্ছিল। যশোদা মাও তার জ্ঞান ফিরে পেয়েছিল। যশোদা মা তখন বলল, আরে এ আমার পুত্র না, এ এতটা ভারী হয়েছে আমি একে কোলেই রাখতে পারি না। তো রোহিণী মাতা তখন মা যশোদাকে বলছিল, তোমাকে আর নাটক করতে হবে না, নাও তোমার পুত্রকে কোলে নাও, কোলে নিয়ে দুধ পান করাও। তো ভগবান যদিও বৃন্দাবনে অনেকবার তার ঐশ্বর্য প্রয়োগ করেছে, তার শক্তিকে প্রয়োগ করেছে, কিন্তু ব্রজবাসীরা তাকে এত ভালোবাসে কৃষ্ণকে, মা যশোদার বাৎসল্য প্রেমের কাছে এই ঐশ্বর্য আবৃত করতে পারে না। মা যশোদাকে কৃষ্ণ ব্রহ্মাণ্ড ঘাটে ব্রহ্মাণ্ডকেও দর্শন করিয়েছিল, কিন্তু মা যশোদার বাৎসল্য প্রেম এতটাই, কৃষ্ণ ব্রহ্মাণ্ডকে দর্শন করার পরেও মা যশোদা কৃষ্ণকে তার নিজের পুত্র রূপেই জানে। তো তখন মা যশোদা সব কিছু ভুলে কৃষ্ণকে তার কোলে নিয়ে দুধ পান করাচ্ছিল। আর যখন দুধ পান করছিল তখন গোপিকারা আর গোপেরা বলছিল, কৃষ্ণ একদম ঠিক আছে। তো এভাবে এই তৃণাবতসুরকে ভগবান বৃন্দাবন ধামে বধ করেছিল। গোকুল বৃন্দাবনে এছাড়াও আরও অনেক মধুর মধুর লীলা রয়েছে। গোকুল বৃন্দাবনে যখন ছিল শ্যামসুন্দর কৃষ্ণ, তখন কৃষ্ণ গাভীর বাছুরদের পালন করত। আর বৃন্দাবনের বিভিন্ন বনে বনে গিয়ে সখাদের নিয়ে অনেক লীলাবিলাস করেছে। বৃন্দাবনে একটি পবিত্র নদী বহিত হয়, আর সেই নদী হলো যমুনা। আর এই যমুনা অপ্রাকৃত জগতের। তো গোকুল বৃন্দাবনের শ্রীকৃষ্ণের বাড়ির কাছেও যমুনা নদী রয়েছে, যমুনা দেবী বহিত হয়। আর ওই যমুনার ধারে কৃষ্ণ লীলাবিলাস করত।
সখাদের নিয়ে। ললিতা সখী আর তুলসী দেবী বৃন্দাবন ধামকে খুব সুন্দর সাজাতো কৃষ্ণ লীলার জন্য, কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য। তাই কৃষ্ণ বৃন্দাবনে যেত, তো মা যশোদা খুব চিন্তিত থাকতো, কেননা কৃষ্ণ খুব ছোট্ট ছিল। তো কৃষ্ণ অনেক অনেক বলে মা যশোদা নন্দ মহারাজকে রাজি করেছে গাভীর বাছুরদের পালন করার জন্য। তো তখন মা যশোদা বলরামকে বলছিল, বলরাম, কানাহও তোমাদের সঙ্গে যেতে চাচ্ছে গাভীদের পালন করার জন্য, কানাকে কি তোমরা দেখে রাখতে পারবে? বলরাম বলল, হ্যাঁ মা। মা যশোদা বলল, কিভাবে আমার কানাকে তোমরা রক্ষা করবে? বলরাম তখন মা যশোদাকে বলল, মা যশোদা, চোখের পলক যেমন চোখকে রক্ষা করে, আবৃত করে রাখে, তেমনই আমরা কৃষ্ণকে রক্ষা করব, কৃষ্ণকে আমরা দেখে রাখবো। কেননা বলরাম থেকে শুরু করে বাকি সমস্ত সখারা হলো ভগবান শ্রীকৃষ্ণের নিজ প্রকাশ। তাই তাদের একমাত্র জীবনের উদ্দেশ্য হলো কৃষ্ণ সেবা করা। তাই তারা বলছিল আমরা কৃষ্ণকে দেখে রাখবো। অনেক কিছু বলে মা যশোদাকে সান্ত্বনা দিয়েছিল। মা যশোদা তখন বুঝতে পেরেছিল, না, আমার কৃষ্ণ সুরক্ষিত থাকবে সখা আর বলরামের মাধ্যমে। তখন কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে গিয়েছিল লীলা করার জন্য। অনেক লীলা করেছে কৃষ্ণ, মধুর মধুর লীলা গাভীদের পালন করেছে। গাভী হলো ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়, তাই কৃষ্ণকে বলা হয় গোপাল, গাভীদের পালনকারী গোপাল। তাই আমাদের গোমাতাদের খুব সেবা করা উচিত। যাদের ঘরে গাভী রয়েছে তারা গাভীদের অনেক সেবা করুন। গাভীর সেবার মাধ্যমে দুঃখ কষ্ট দূর হয়, সৌভাগ্যের উদয় হয়। কেননা গাভীর মধ্যে 33 কোটি ডেমিগড এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছেন, গঙ্গা দেবী রয়েছেন গাভীর মধ্যে। গাভীকে সেবা করলে ভগবান খুব প্রসন্ন হয়। তাই এই জগতে যদি আমরা গাভীদের সেবা করি, তাহলে ওই জগতে গোলক বৃন্দাবনে গিয়েও কৃষ্ণের সঙ্গে গাভীদের সেবা করতে পারবো। আর যে সকল মায়েরা কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, অনেকে রয়েছে যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট, সন্তানের, পরিবারের সকলে বিভিন্ন কষ্ট দুঃখে রয়েছে। এমন রয়েছে যে মায়ের ছোট্ট সন্তান, তারা অনেক রকমের কষ্ট দুঃখে রয়েছে, বিভিন্ন রকমের অসুখ ব্যাধিগ্রস্ত। তো সেই সকল মায়েদের বলবো, যাদের সন্তানদের বিভিন্ন রকমের কষ্ট দুঃখ, তারা এই কষ্ট দুঃখ থেকে মুক্তি হতে পারেন। আমিষ আহার বর্জন করুন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন, আপনার ছোট্ট সন্তানকে কৃষ্ণের প্রসাদ তুলে দিন, কৃষ্ণকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সন্তানকে খাওয়ান। এভাবে কৃষ্ণ ভক্তি করলে দুঃখ কষ্ট দূরে চলে যাবে। আপনার সন্তান দেখবেন ভগবানের প্রসাদ পেয়ে খুব সুন্দর সুস্বাস্থ্য সম্পন্ন হবে, কষ্ট দুঃখ চলে যাবে। তো এভাবে ভক্তির জীবন পালন করে দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারে, কিন্তু আমরা বুঝতে পারি না, কষ্ট পেতেই থাকি আর সেই পাপ করতে থাকি, মাছ মাংস আহার করি। এভাবে কি হয় না, মহাপাপ হয় আমাদের, আর এই মহাপাপের মাধ্যমে আমাদের কষ্ট দুঃখ পেতে হয়। তাই যদি আমরা কষ্ট দুঃখ থেকে মুক্ত হতে চাই, সন্তানের সুস্বাস্থ্য চাই, তাহলে কৃষ্ণ ভক্তি করুন। প্রিয় ভক্ত, এই মোহিনী একাদশীর অপার মহিমা রয়েছে। একাদশীর দিন এভাবে আমরা বৃন্দাবন ধামের মধুর লীলা কথা শ্রবণ করেছি। একাদশীর পরের দিন সকালে পারণ করা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা সেই পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 5টা 6 থেকে 9টা 23-এর মধ্যে, দিল্লির পারণের সময় সকাল 5টা 43 থেকে 10টা 6-এর মধ্যে, বৃন্দাবনের পারণের সময় সকাল 5টা 42 থেকে 10টা 5-এর মধ্যে, উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 5টা 30 থেকে 9টা 53-এর মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 12 থেকে 10টা 28-এর মধ্যে, পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 9 থেকে 10টা 24-এর মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 5টা 45 থেকে 10টা 2-এর মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 5টা 49 থেকে 10টার মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 5টা 19 থেকে 9টা 35-এর মধ্যে, ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 5টা 16 থেকে 9টা 35-এর মধ্যে, বিহারের পারণের সময় সকাল 5টা 12 থেকে 9টা 34-এর মধ্যে, শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 4টা 48 থেকে 9টা 9-এর মধ্যে, গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 4টা 48 থেকে 9টা 9-এর মধ্যে, আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4টা 53 থেকে 9টা 12-এর মধ্যে, আর মিজোরামের পালনের সময় সকাল 4টা 47 থেকে 9টা 6-এর মধ্যে, মণিপুরের পালনের সময় সকাল 4টা 40 থেকে 9টা 1-এর মধ্যে, নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4টা 37 থেকে 8টা 58-এর মধ্যে, অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4টা 40 থেকে 9টা 3-এর মধ্যে, সিকিমের পালনের সময় সকাল 4টা 59 থেকে 9টা 22-এর মধ্যে, উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5টা 32 থেকে 9টা 58-এর মধ্যে, হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5টা 38 থেকে 10টা 5-এর মধ্যে, পাঞ্জাবের পালনের সময় সকাল 5টা 47 থেকে 10টা 13-এর মধ্যে, হরিয়ানার পালনের সময় সকাল 5টা 45 থেকে 10টা 10-এর মধ্যে,
মধ্যে। আর রাজস্থানের পাওয়ানোর সময় সকাল 6টা থেকে 10টা 21-এর মধ্যে। গুজরাটের পাওয়ানোর সময় সকাল 6টা 12 থেকে 10টা 31-এর মধ্যে। মধ্যপ্রদেশের পাওয়ানোর সময় সকাল 5টা 44 থেকে 10টা 4-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পাওয়ানোর সময় সকাল 5টা 52 থেকে 10টা 6-এর মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পাওয়ানোর সময় সকাল 5টা 32 থেকে 9টা 47-এর মধ্যে। গোয়ার পাওয়ানোর সময় সকাল 6টা 11 থেকে 10টা 24-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পাওয়ানোর সময় সকাল 6টা থেকে 10টা 11-এর মধ্যে। কেরালার পাওয়ানোর সময় সকাল 6টা 7 থেকে 10টা 16-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পাওয়ানোর সময় সকাল 5টা 43 থেকে 10টা 11-এর মধ্যে। আন্দামান নিকোবরের পাওয়ানোর সময় সকাল 5টা থেকে 9টা 11-এর মধ্যে। বাংলাদেশের পাওয়ানোর সময় সকাল 5টা 33 থেকে 9টা 41-এর মধ্যে। নেপালের পাওয়ানোর সময় সকাল 5টা 27 থেকে 9টা 49-এর মধ্যে। ভুটানের পাওয়ানোর সময় সকাল 5টা 25 থেকে 9টা 47-এর মধ্যে। শ্রীলঙ্কার পাওয়ানোর সময় সকাল 5টা 57 থেকে 10টা 4-এর মধ্যে। মালদ্বীপের পাওয়ানোর সময় সকাল 5টা 55 থেকে 10টার মধ্যে। পাকিস্তানের পাওয়ানোর সময় সকাল 5টা 22 থেকে 9টা 1:50-এর মধ্যে। মালয়েশিয়ার পাওয়ানোর সময় সকাল 7টা 4 থেকে 11টা 8-এর মধ্যে। সিঙ্গাপুরের পাওয়ানোর সময় সকাল 6টা 57 থেকে 11টার মধ্যে। ইন্দোনেশিয়ার পাওয়ানোর সময় সকাল 5টা 53 থেকে 9টা 1:50-এর মধ্যে। থাইল্যান্ডের পাওয়ানোর সময় সকাল 5টা 57 থেকে 10টা 9-এর মধ্যে। কলম্বিয়ার পাওয়ানোর সময় সকাল 5টা 42 থেকে 9টা 52-এর মধ্যে। ভিয়েতনামের পাওয়ানোর সময় সকাল 5টা 28 থেকে 9টা 45-এর মধ্যে। ফিলিপাইনের পাওয়ানোর সময় সকাল 5টা 35 থেকে 9টা 47-এর মধ্যে। তাইওয়ানের পাওয়ানোর সময় সকাল 5টা 20 থেকে 9টা 41-এর মধ্যে। জাপানের পাওয়ানোর সময় সকাল 4টা 53 থেকে 9টা 23-এর মধ্যে। দক্ষিণ কোরিয়ার পাওয়ানোর সময় সকাল 5টা 40 থেকে 10টা 13-এর মধ্যে। বেলজিয়াম চীনের পাওয়ানোর সময় সকাল 5টা 19 থেকে 9টা 54-এর মধ্যে। হংকংয়ের পাওয়ানোর সময় সকাল 5টা 53 থেকে 10টা 11-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পাওয়ানোর সময় সকাল 6টা 37 থেকে 10টা 13-এর মধ্যে। নিউজিল্যান্ডের পাওয়ানোর সময় সকাল 7টা 4 থেকে 10টা 33-এর মধ্যে। দুবাই আবুধাবির পাওয়ানোর সময় সকাল 5টা 49 থেকে 10টা 6-এর মধ্যে। সৌদি আরবের পাওয়ানোর সময় সকাল 5টা 20 থেকে 9টা 40-এর মধ্যে। বাহরাইনের পাওয়ানোর সময় সকাল 5টা 2 থেকে 9টা 24-এর মধ্যে। কুয়েতের পাওয়ানোর সময় সকাল 5টা 9 থেকে 9টা 33-এর মধ্যে। কাতারের পাওয়ানোর সময় সকাল 5টা থেকে 9টা 21-এর মধ্যে। ওমানের পাওয়ানোর সময় সকাল 5টা 34 থেকে 9টা 54-এর মধ্যে। রাশিয়ার পাওয়ানোর সময় সকাল 4টা 53 থেকে 9টা 56-এর মধ্যে। ফিনল্যান্ডের পাওয়ানোর সময় সকাল 5টা 25 থেকে 10টা 41-এর মধ্যে। সুইডেনের পাওয়ানোর সময় সকাল 4টা 57 থেকে 10টা 9-এর মধ্যে। নরওয়ের পাওয়ানোর সময় সকাল 5টা 23 থেকে 10টা 38-এর মধ্যে। ডেনমার্কের পাওয়ানোর সময় সকাল 5টা 34 থেকে 10টা 36-এর মধ্যে। ইউক্রেনের পাওয়ানোর সময় সকাল 5টা 38 থেকে 10টা 30-এর মধ্যে। গ্রিসের পাওয়ানোর সময় সকাল 6টা 32 থেকে 11টা 6-এর মধ্যে। রোমানিয়ার পাওয়ানোর সময় সকাল 6টা 10 থেকে 10টা 52-এর মধ্যে। পোল্যান্ডের পাওয়ানোর সময় সকাল 5টা 11 থেকে 10টা 6-এর মধ্যে। হাঙ্গারিয়ার পাওয়ানোর সময় সকাল 5টা 32 থেকে 10টা 28-এর মধ্যে। ক্রোয়েশিয়ার পাওয়ানোর সময় সকাল 5টা 38 থেকে 10টা 25-এর মধ্যে। ইটালির পাওয়ানোর সময় সকাল 6টা 10 থেকে 10টা 48-এর মধ্যে। মাল্টার পাওয়ানোর সময় সকাল 6টা 13 থেকে 10টা 44-এর মধ্যে। জার্মানির পাওয়ানোর সময় সকাল 5টা 41 থেকে 10টা 37-এর মধ্যে। সুইজারল্যান্ডের পাওয়ানোর সময় সকাল 6টা 19 থেকে 11টা 5-এর মধ্যে। ফ্রান্সের পাওয়ানোর সময় সকাল 6টা 35 থেকে 11টা 24-এর মধ্যে। নেদারল্যান্ডের পাওয়ানোর সময় সকাল 6টা 15 থেকে 11টা 10-এর মধ্যে। বেলজিয়ামের পাওয়ানোর সময় সকাল 6টা 22 থেকে 11টা 14-এর মধ্যে। স্পেনের পাওয়ানোর সময় সকাল 7টা 18 থেকে 11টা 54-এর মধ্যে। পর্তুগালের পাওয়ানোর সময় সকাল 6টা 42 থেকে 11টা 17-এর মধ্যে। আর লন্ডনের পাওয়ানোর সময় সকাল 5টা 38 থেকে 10টা 31-এর মধ্যে। আয়ারল্যান্ডের পাওয়ানোর সময় সকাল 5টা 57 থেকে 10টা 54-এর মধ্যে। মালি পশ্চিম আফ্রিকার পাওয়ানোর সময় সকাল 6টা 12 থেকে 10টা 23-এর মধ্যে। নাইজেরিয়ার পাওয়ানোর সময় সকাল 6টা 14 থেকে 10টা 23-এর মধ্যে। মিশরের পাওয়ানোর সময় সকাল 5টা 15 থেকে 9টা 40-এর মধ্যে। লিবিয়ার পাওয়ানোর সময় সকাল 6টা 23 থেকে 10টা 1:50-এর মধ্যে। ইথিওপিয়ার পাওয়ানোর সময় সকাল 6টা 9 থেকে 10টা 18-এর মধ্যে। উগান্ডার পাওয়ানোর সময় সকাল 6টা 43 থেকে 10টা 45-এর মধ্যে। সাউথ আফ্রিকার পাওয়ানোর সময় সকাল 6টা 22 থেকে 10টা 3-এর মধ্যে। মরিশাসের পাওয়ানোর সময় সকাল 6টা 25 থেকে 10টা 13-এর মধ্যে। আর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পাওয়ানোর সময় সকাল 5টা 58 থেকে 9টা 24-এর মধ্যে। নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পাওয়ানোর সময় সকাল 6টা 1 থেকে 9টা 24-এর মধ্যে। ওয়াশিংটন ডিসির পাওয়ানোর সময় সকাল 6টা 13 থেকে 9টা 24-এর মধ্যে।
নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 6টা 31 থেকে 9টা 24-এর মধ্যে। জর্জিয়া যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 49 থেকে 9টা 24-এর মধ্যে। ফ্লোরিডার পালনের সময় সকাল 6টা 51 থেকে 9টা 24-এর মধ্যে। ওহাইও যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 35 থেকে 9টা 24-এর মধ্যে। টেনিস যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 56 থেকে 8টা 24-এর মধ্যে। শিকাগো যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 50 থেকে 8টা 24-এর মধ্যে। ক্যালিফোর্নিয়ার পালনের সময় সকাল 6টা 7 থেকে 6টা 24-এর মধ্যে। সান ফ্রান্সিসকোর পালনের সময় সকাল 6টা 17 থেকে 6টা 24-এর মধ্যে। ওয়াশিংটনের পালনের সময় সকাল 5টা 49 থেকে 6টা 24-এর মধ্যে। মন্ট্রিয়াল কানাডার পালনের সময় সকাল 5টা 46 থেকে 9টা 24-এর মধ্যে। অন্টারিও কানাডার পালনের সময় সকাল 6টা 21 থেকে 9টা 24-এর মধ্যে। আটোয়া কানাডার পালনের সময় সকাল 5টা 55 থেকে 9টা 24-এর মধ্যে। ম্যানিটোবা কানাডার পালনের সময় সকাল 5টা 54 থেকে 8টা 24-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। প্রিয় ভক্ত, আপনারা সকলে একাদশীর ভিডিওকে দেখার পরে অন্যদেরকে শেয়ার করুন, বেশি বেশি করে এই ভিডিওকে শেয়ার করুন। আপনাদের সকলকে এই মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।